যুদ্ধে? হ্যাঁ, যুদ্ধ। কঠিন কাজ দেব কিন্তু তোকে এখন। হোক কঠিন, আপনি বললে সব করব। শোন, আমি এখন মহেশ্বরের পুজোয় বসবো। তুই প্রসাদের জন্য ফল জোগাড় করে আনবি, আর পুজোর জন্য ফুল আর দুব্য জোগাড় করে আনবি। আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই প্রদীপ জ্বালার তেল নেই তো রে, তেলও লাগবে, তেল নিয়ে আসবি। সকালের পুজোয় বসতে হবে তো। যা 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 যা, তাড়াতাড়ি যা। বাবা, আমি এসব কি করে আনবো? হ্যাঁ, গায়ে ফুল ফলের অভাব তো নেই, সবাই যে আমার উপর ক্ষেপে আছে। গাছে কি হাত দিতে দেবে? এর মধ্যে আমার পুজোর জিনিসপত্র আনতে কোথায় যাবো? ওই জন্যই তো বললাম তোকে যুদ্ধ করতে হবে। দেখ, পেয়াদা থাকতে পারে আশেপাশে। ওরে বাবা, ওরা তো আমাকে ধরে নিয়ে যাবে। এই যে তুই বললি আমার জন্য সব কঠিন কাজ করতে পারিস, তো ভয় পেয়ে গেলে করবি কি করে? আপনি তো সব জানেন বাবা, গায়ের লোক আমার উপর ক্ষেপে আছে। ওই গাছ ছুঁতে দেবে? হ্যাঁ, তাহলে ফুল ফল পারবো কি করে? তোর ভয়ের জন্য তার মহেশ্বরে পুজো আটকে থাকতে পারে না, তাহলে আমিই যাই জোগাড় করতে, কি বলিস? সাধু বাবার উপরে তো আরো খাপ্পা গায়ের লোকজন। না না, আমি ওনাকে বিপদে ফেলে দিই কি করে? না 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 বাবা, আপনি যাবেন কেন? আমি যাচ্ছি, আমি যাচ্ছি বাবা। মা, এ তো এখানেই ঘুমিয়ে পড়েছে দেখছি। হাতের কাদাটাও তো ধোয়নি। কি গো, শুনছো? আরে উঠবে না, সকাল হয়ে গেছে তো। কাল রাতে তো কাজে যাওনি। কি গো, জমিদার বাড়ি যাবে না? হ্যাঁ, এই কাদা মাখা হাতে আমি রাস্তায় কেমনে বেরোবো বলতে পারো? এই তো সারা রাতেও এতটুকু শুকোলো নে। একটা সাধু আমার সাথে কি করেছে কে জানে। আমি বলি কি, আরেকবার ধুয়ে দেখো না, যদি উঠে যায়। কাজে না গেলে তো সংসারটাও চলবে না, তাই না? বেশ, এবার ধুলেও যদি না ওঠে নয়, তাহলে দেখো এই সাধুর একদিন কি আমার একদিন, আমি বলে দিলাম। আরে এই তো ফুল, তাহলে ফুলের জন্য আর গায়ের ভেতরে যেতে হবে না। হ্যাঁ, এই দেখো, আরে গাছের গোড়ায় তো দুব্ব হয়েছে। আর কারো কাছে কিছু চাইতে হবে না, এই মন্দিরের বাগানের ফুলেই বাবার পুজো হয়ে যাবে। হ্যাঁ, এই ফুল গাছে হাত দিচ্ছ কেন? ওই দুটো ফুল নেবো, বাবা পুজো করবেন। পুজো করবে? জমিদার বাবু অনুমতি দিয়েছেন পুজো করার জন্য? আচ্ছা, শিবের পুজো তো সবাই করতে পারে, এজন্য অনুমতি লাগবে? লাগবে, কারণ উনি এই গায়ে কেউ নন, তাই উনি পুজো করতে পারবেন না। জমিদার বাবু আগে আসুক, তারপর এই গাছে হাত দেবে। আচ্ছা, এই তো মন্দিরের গাছ। আচ্ছা, মন্দিরের শিবের পুজোর জন্য এই গাছ থেকে ফুল নিতে পারবো না? আমি তো আর অন্য কারো গাছে হাত দিইনি।
মন্দিরের গাছটা কি হয়েছে? বলি গাছটা যে জমিতে, সে জমিটা তো জমিদার আনন্দকান্ত লাগ চৌধুরী মহাশয়, তাই না? জমিদারের অনুমতি না পেলে ফুল তো দূরের কথা, দুখান দুব্ব তুলতে দেব না তোমার। হ্যাঁ, শিবের পুজো তবে কি আটকে থাকবে? থাকলে থাকবে। যতক্ষণ না জমিদার বাবু এসে ওই সন্ন্যাসীকে পরখ করছেন ততক্ষণ এই গায়ে কোনো কিছু ছুঁতে পারবে না। না তুমি না ওই সন্ন্যাসী, তার অনুমতি ছাড়া এই গায়ের একটা গাছেরও ফুল ফল কোনো কিছু ছুঁতে পারবে না। তাই নাকি রে? সব কিছু জমিদারের সম্পত্তি? গাছের ফুল ফল সবকিছু জমিদারের কথায় চলে নাকি রে? কি ব্যাপার ঠাকুরমশাই, আপনি এখনো পুজো শুরু করেননি? এক্ষুনি পুজো শুরু করুন। আপনার কি খুব তাড়া? নিশ্চয়ই তাড়া রয়েছে। আমি গৃহদেবতার পুজো সেরে শিব মন্দিরে যাব, ওখানে সকলে আমার জন্য অপেক্ষায় রয়েছেন। শুনেছি কাল ওই মন্দিরে নাকি এক সাধু এসেছে, ভোজবাজি যান। তার জন্যই নাকি আমাদের পঙ্গু নায়েব নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। এও কি সম্ভব নাকি? সেটা তো আমারও সন্দেহ ঠাকুরমশাই, কিন্তু ওই সাধু নিজের ভোজবাজির জোরে সকলকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে। কিন্তু সাধুর সত্যিই কোনো অলৌকিক ক্ষমতা আছে কিনা সেটা আমার জানা দরকার। আমাদের গায়ে এসে কাউকে কোনো বুজরুকি করতে আমি দেব না। এই সাধুকে না দেখা পর্যন্ত আমার শান্তি নেই। নিন নিন, পুজো শুরু করুন। জমিদার মশাই, পুজোর আয়োজন সব হলেও গিন্নিমা এখনো ফুল নিয়ে আসেননি। উনি ফুল নিয়ে এলেই আমি পুজো শুরু করব। সে কি, আজ গিন্নি ফুল তুলতে এত দেরি করছে কেন? এদিকে যদি আমার পুজোর দেরি হয়ে যায়, ওদিকেও তো যেতে দেরি হয়ে যাবে। কি হলো বৌমা? বলি সাত সকালে এমন অলক্ষীর মতো বাসন ফেলছো কেন? মা, আমি ফেলিনি, এ কাজ আপনার ছেলের। দেখুন না, হাতের কাদাটা ধুচ্ছে না বলে ওই জলের গটিটাকে আচার মারল। ও মা লখাই, সাত সকালে এ কি হলো তোর? কি হলো তুমি জানো না বুঝি? দেখো দেখো আমার হাতের দশা দেখো। সারা রাত চেষ্টা করে কাদা আমি এক বিন্দু তুলতে পারলাম না। একটা সাধু আমার সাথে কি জাদু করেছে কে জানে। আর আমার বাপকে দেখো, তার কোনো হুঁশ নেই। সে ছেলের কথা চিন্তা না করে চললো সাধুর জন্য ওকালতি করতে। তোমাকেও বলি আরি যাই, তুমি বা কেন ওই সাধুর গায়ে হাত দিতে গেলে বলো? সে তো আমার চাকরি বাঁচাতে, কিন্তু আমার বাপের সে হুঁশ আছে? আমি যেন ওর ছেলে নই। এই দেখো আমার হাতে কাদা লাগালো ওই সাধু, আর আমার বাপ ওই সাধুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। আমার মনে হয় বাপ, ওই সাধু তোর বাপকে কিছু একটা জাদু করেছে। না হলে এত বছর পর মানুষটা বাড়ি ফিরে ওই নোংরা সাধুর টানে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। ও বাপ লখাই, তোর বাপটাকে বাঁচা বাপ। ও মা, আপনার আবার কি হলো মা? আচমকা এত দরদ উতলে উঠলো কেন বাবার প্রতি? কাল তো আপনি ওনাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, আজ আবার উল্টো গান গাইছে। না না মা,
ওই সাধুকে কেমন কেমন যেন ঠেকলো তাই। মা আপনার সুরটাও আজ সকাল থেকে কেমন যেন ঠেকছে। একটা কথা মনে রাখবেন মা, দুবেলা খাবার জুটছে কিন্তু আপনার ছেলের জন্য। হ্যাঁ, বাবার ওই বেশি কথা বলতে এলে না আপনাকে রাস্তায় থাকতে হবে, আমি বলে দিই। না না মা, আমি ওই বুড়োর হয়ে কথা বলতে যাব কেন? তোমার শ্বশুরের মুরত তো আমার জানা আছে, তার কথা ভেবে আর কি হবে বলো? এই বয়সে মেয়ে মানুষ রাস্তায় গিয়ে বসবে, সেটা কি ভালো হবে? ও বাপ লখাই, তুই বরং কাজে যা, জমিদার বাড়িতে গিয়ে বলের একটা কিছু বিহিত করতে। বিহিত তো আমি করবই। দেখি কাল গ্রামের লোকজন জমিদারকে দিয়ে ওই সাধুকে বিদায় করতে পারে কিনা। যদি না পারে আমি ওই সাধুর সাথে বাপকে ওই গ্রাম থেকে যদি না তাড়িয়েছি তো আমার নাম লকাই নয়, বলে দিলাম। কাকে গা ছাড়া করবে বাবা? তোর দাদুকে। দাদু এতদিন পর এলো আর তুমি দাদুকে চলে যেতে বলছো? এই যে সাধু বাবা, এতে হাসির কি হলো? এই গায়ের সব গাছপালা সব বুঝি জমিদারের জিনিস? হ্যাঁ হ্যাঁ, এখানকার সবকিছু জমিদার মশাই। এখানকার জমি জমা গাছপালা ক্ষেত সবকিছু জমিদার বাবু। গায়ের জমি যখন জমিদারের, তখন এই মাটির ওপর লেগে থাকা ধুলো কাদা সেও নিশ্চয়ই জমিদারের। তবে না তো কি, তখন থেকে এক প্রশ্ন করে চলেছ দেখছি। জমিদার বাবু এলে ওনাকে এসব প্রশ্ন করো, উনি তোমার ভালো মতন উত্তর দেবেন। তাকে আর প্রশ্ন করে কি হবে রে? তার উত্তরের ঠেকা তো তোরা নিয়ে রেখেছিস। তা মাটি যখন জমিদারের, তখন এই ফুল ফল সব গাছের উপর থাকবে কেন? মাটিতেই পড়ে থাক সব। নাও, হলো তো শিক্ষা, কাউকে আর ভুল পারতে হবে না। কি হলো? ফুলটা তোলার আগে এভাবে ঝরে পড়ে গেল কেন? অন্য গাছের ফুল দিয়ে না হয় পুজো করবো। কি কোনো গাছে একটাও ফুল নেই, হাওয়া নেই, ঝড় নেই, ফুলগুলো এভাবে ঝরে পড়ে গেল কি করে? গিন্নিমা তো এখনো ফুল নিয়ে আসেননি। উনি তো রোজ নিজের হাতে ফুল তুলে আনেন আর সেই ফুল দিয়ে আমি পুজো করি। আজ এখনো এলেন না, তাই এই তো গিন্নিমা এসে গেছে।
নাও নাও, ফুলগুলো দাও। নিন নিন, পুজো শুরু করুন। গাছে ফুল নেই। গাছে ফুল নেই মানে? আমার বাগান ভর্তি ফুল গাছ রয়েছে। আজ একটাও ফুল আনতে পারিনি পুজোর জন্য। মানে? তোদের জমিদারেরই তো সব, তাই তার ফুল তার মাটিতেই পড়ে রইল। তো এই ফুলে পুজো করবি কি করবি না সে তোরাই ভাব। এ কি, এই গাছের টাটকা ফুল এইভাবে মাটিতে পড়ে গেল কি করে? ওমা, ওই গাছের তো সব ফুল মাটিতে। কি ওই সাধু বাবা ভেলকি বাজে নাকি? এই তোমরা যাও গো, জমিদার মশাইকে শিগগির সব জানাও। না জানি আরো কি কি সব কাণ্ড করবে ওই সাধু। দাদু আর দাদু, তোরও দেখছি বড্ড দরদ উতলে পড়ছে দাদুর প্রতি। আর একবার যদি দাদুর নাম করেছিস তো তোকে আমি হাহা, ও না বুঝেই বলেছে, ওকে অমন করে বকছো কেন বৌমা? মা তুমি থামো দেখিনি। ওই বুড়োকে নিয়ে কেউ আদিক্ষেতা করবে না, আমি বলে দিলুম। সবার দাদু বাড়িতে থাকে, শুধু তোমরাই দাদুকে তাড়িয়ে দিলে। মুখে মুখে কথা, হ্যাঁ? আর একটা কথা বলবি তো সাত সকাল বেলা মার খাবি। যা করে যা যা। তুমি যাও গে, জমিদার বাবুকে বলো। হ্যাঁ যাচ্ছি। তুমি আমার জামাখানে এনে দাও দেখিনি। যাচ্ছি। ও বাবা লখাই, একটু দাঁড়া দেখি। বলছি বাপ, এই একটু মুড়ি আর বাতাসা খেয়ে। না না না, এখন আমার খাওয়ার সময় নেই। ওমা, সে কি না খেয়ে যেতে নেই বাবা, একটু খেয়ে নে এই মুড়ি আর বাতাসা। সে খাবার উপায় রেখেছে ওই সাধু? এই হাত দিয়ে আমি খাবো কি করে? ওমা সে কি, নে বাপ আমি খাই দিচ্ছি। না না না, এখন আমি খাবো না। পুরো বাপ আর সাধুর একটা বিহিত করে তবেই আমি অন্ন জল গ্রহণ করব। খাওয়ার উপর রাগ করতে নেই লখাই। নে বাপ নে, একটু বাতাসা খেয়ে নে বাবা, নে। সারাটা রাত খাসনি, দাঁড়া আমি একটু জল নিয়ে আসি। আপনিও তো সারা রাত খাননি মা। কেন মা খায়নি কেন? কে জানে, বুড়োটা চিন্তায় বোধহয়। ও সারা রাত খেয়েছে কি খায়নি এই ভেবেই হয়তো মা সারা রাত খাননি। পায়ে পা দিয়ে অশান্তি করো না বৌমা। ছেলেটা সারা রাত খায়নি সেটাও মায়ের মনে লাগে। বুড়োর কথা আমি ভাবতে যাবো কেন? হ্যাঁ, এত বছর তো বাড়িতে ছিল না, আমি কি না খেয়ে মরেছি? মরণ। ও ও লখাই, বলছি তাড়াতাড়ি জমিদার বাড়ি যা দেখিনি। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি যাও। মানুষের মন তো কখন বদলে যায়। তুমি তাড়াতাড়ি গিয়ে ওই বুড়োটা আর নোংরা সাধুটাকে দূর করো দেখি, দূর করার ব্যবস্থা করো, যাও। তা তো আমি করবই। দরকার হয় জমিদার বাড়িতে হত্যে দিয়ে পড়ে থাকবো, যাতে ওই জমিদার বাবুকে দিয়ে এই দুইখানাকে ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বার করতে পারি। গায়ের লোকেদের মন ভারী বিচি হয়ে গেছে বাবা।
ঠাকুরের পুজোর ফুল দিতেও মন ওঠে না। নে এবার কি করবি কর। বাবা আপনি পুজো করবেন কি করে? আমি তো ফুল ফল দুব্ব কিছুই জোগাড় করতে পারিনি। যার পুজো সে নিজেই তার ফুল জোগাড় করে নিয়েছে। এত ফুল এত ফল কিছুই কি দেখতে পাচ্ছিস না? কোথায় ফুল বাবা, কোথায় ফল? থালা তো ফাঁকা। তুই বুঝি কিছুই দেখতে পাচ্ছিস না?